হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা ভ্লগ শেয়ার করছি। দুজন মিলে গল্প করতে করতে হঠাৎ করেই ঠিক হলো যে কোথাও একটা খেতে যাব। আর আলোচনা করে যেই জায়গাটায় ঠিক হয়েছে সেই জায়গাটায় আজকে আমরা ফার্স্ট টাইম যাচ্ছিলাম। ক্যাফেটা ছিল কাঠগোলা, পদ্মা সিনেমা হলের উল্টো দিকে অ্যাভেঞ্জার্স ক্যাফে। যাতায়াতের পথে অনেকবারই এই ক্যাফেটা দেখেছিলাম, কিন্তু আসা আর হয়ে ওঠেনি। তো আজকে ঠিক করেছিলাম যে এখানেই আসবো। খুব একটা এক্সাইটমেন্টও কাজ করছিল, ফার্স্ট টাইমের জন্য এই ক্যাফেতে আসছি। কেমন হবে খাবারটা, অ্যাম্বিয়েন্সটা কেমন হবে। আর ঢুকে দেখলাম যে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। আর এরকম ক্যাফেতে যদি কোনো ছেলেদের সাথে যাওয়া হয় তাহলে কি হয়, যাদের কোনো আইডিয়া নেই তাদেরকে তারা বোঝাতে শুরু করে দেবে কোনটা থর কোনটা হাল। আর সত্যি কথা বলতে আমার কোনো আইডিয়া নেই এইসবের ওপর। তো যাই হোক, আমি বললাম যে আগে তুই অর্ডারটা করে দে, তারপরে আমি চিনছি। তো অর্ডার করে দিচ্ছিল আর তোমাদের সাথে অ্যাম্বিয়েন্সটা শেয়ার করছি। দেখো পাশে সুন্দর গিটার রাখা, তোমরা যারা গান করতে ভালোবাসো এখানে এসে গানও করতে পারো। তার সাথে কিন্তু খুব সুন্দর সুন্দর মিউজিকও চলছিল। সব কিছু মিলিয়ে বেশ ভালোই ছিল এই অ্যাভেঞ্জার্স ক্যাফেটা। আমাদের ফার্স্ট অর্ডারটা ছিল হট অ্যান্ড সর স্যুপ। তো আমি খাওয়াটা শুরু করে দিতে প্রায় যাচ্ছিলাম, কিন্তু আমার হাত থেকে চামচটা কেড়ে নিল। কেড়ে নিয়ে ওটা টিস্যু দিয়ে আগে পরিষ্কার করবে, তারপরে আমি খাবো। তো যাই হোক, একটু রাগ হলেও মেনে নিতে হয়েছিল, কারণ যেটা করছে তো ভালোই করছে। চামচটা পরিষ্কার করার পর ফাইনালি আমি খাওয়াটা স্টার্ট করলাম। আর সত্যি কথা বলতে অ্যাম্বিয়েন্সটা যতটা সুন্দর ছিল, এখানের খাবারগুলো ততটাই টেস্টি ছিল। আমি কোথাও খেতে গেলে কোল্ড ড্রিঙ্কসটা মাস্ট। কোল্ড ড্রিঙ্কসটা স্যুপের সাথে খাওয়ার জন্য অর্ডার করা হয়নি, আমাদের নেক্সট অর্ডারের জন্য কোল্ড ড্রিঙ্কসটা ছিল। আর এখানে আমি যতবারই অ্যাভেঞ্জার্স ক্যাফে বলার চেষ্টা করি না কেন, ততবারই আমার অ্যামাজন ক্যাফে হয়ে যাচ্ছিল। এখানে অ্যামাজন ক্যাফেও আছে, তবে সোদপুরের ওই দিকটাতে। ফাইনালি মেন কোর্সে পৌঁছালাম। মেন কোর্স ছিল ফ্রাইড রাইস আর মাঞ্চুরিয়ান। তো মাঞ্চুরিয়ানটা ও খাবে, আমি খাবো না, সেই জন্য যেহেতু ঝাল আমি ফ্রাইড রাইসটাই খাবো। তারপর খাওয়াটা শুরু করলাম, যেহেতু খুব খিদে পেয়েছিল, বেশিক্ষণ আমি ওয়েট করতে পারছিলাম না। তো যাই হোক, খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করে প্রায় শেষের দিকে। এবার ওর থালাটা দেখাই, পুরোই শেষ। আমার যাও একটু আছে, ওর পুরোটাই শেষ। আর এখানে বসে কিন্তু আমি উল্টো দিকে সিরিয়ালও দেখতে পাচ্ছিলাম, জগদ্ধাত্রী হচ্ছিল। আর এখানে গিয়ে নতুন একটা জিনিস আমি শুনতে পেলাম যে 500-এর ওপর বেল করলে এখানে একটা লাকি স্পিনের চান্স থাকে। লাকি স্পিনের কথা শুনে আমি অলরেডি ভাবা শুরু করে দিয়েছি যে কদিন ধরে এমনি আমার লাকটা খুব খারাপ যাচ্ছে, জানি না কি হয়। তো যাই হোক, ঠাকুরের নাম নিয়ে গেলাম। তো যাই হোক, লাক তো আমার